আজকে কোথা থেকে বের হয়ে এই অবস্থা, জুতা খুলে হাতে নিয়ে হাঁটলাম সেটা তো তোমরা এখনই দেখতে পাবে। চলো শুরু করি ব্লগটা। প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর আমার একটা স্লোমো, বাট স্লোমোর পিছনে আজকে অনেক স্টোরি ছিল, সেই স্টোরিটাই দেখবো। লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম, আমি বেনজু ইরশাদ, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে। তো একদম সেজে গুজে আজকে আছি। একদম সকালবেলা থেকে খুবই দৌড় করছিলাম, বাচ্চা কাচ্চার তেমন ভিডিও করতে পারি নাই। তো আজ আমি যাচ্ছি একটা স্পেশাল প্রোগ্রামে। সেই স্পেশাল প্রোগ্রামটা তোমরা অবশ্যই জানো। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি বাংলাদেশে এই টাইমটা আমার কখনো আর ইচ্ছে নাই গরমে আসার। এবার তো বাচ্চাদেরকে নিয়ে না পারতে আসলাম। সো এবার একটু ঝামেলা হয়েছে, লাইক বাচ্চাদেরকে বাসায় রেখে একটু প্যারাই খেয়েছি বের হতে, বাট তারপরও বের হলাম। এই সুযোগটা আর পাবো না হয়তোবা। তো আজকে আমি মোমোয়ারিয়া ড্রেস পরেছি, আমি শাড়ি পরেছি, যাচ্ছি মেয়ের প্রথম আলো আমার ফাংশনে। সো আমি আর ফারিয়া যাব, আমি ফারিয়ার কাছে যাচ্ছি। ও একটা পার্লারে আছে, গ্ল্যাম ফ্রিক বাই ফারিনে, ও মেকআপ দিচ্ছে। সো আমি সেখানে চুলটা সেট করব। একটা ঝামেলা হয়ে গেছে, আমার ব্লাউজটার গলা খুবই বাজেভাবে বানানো হয়েছে। সো আমি কোনোভাবে এটা কভার আপ দেওয়ার চেষ্টা করবো চুলটা ছেড়ে। কি আর করা, কিছু করার নাই। আরো অনেক বেশি ঝামেলা হচ্ছে সকালবেলা থেকে। সো আই এম কাইন্ড অফ পিসড অফ। এনিওয়েজ যাই তাহলে শুরু করি, কারণ আমি আমার যত গয়না গাঁথি সব কিছু আমার সব তো রেখে আসছি। বাংলাদেশে আসলে কি আসি, জাস্ট কয়েকটা জামা কাপড় হাতে নিয়ে আসি, যাতে হচ্ছে গিয়ে সার্ভাইভ করা যায়। আমার প্ল্যান ছিল না যে আমি মেয়ের প্রথম আলোতে যাব। তো সব কিছু হচ্ছে গিয়ে ধার করা জিনিসপত্র আর কি, গলার, কানের, হাতের সব কিছু ধার করা। শুধুমাত্র এই ঘড়িটা হচ্ছে গিয়ে আমার। এনিওয়েজ যাই ফারিয়ার কাছে গিয়ে তাড়াতাড়ি একটু চুলটা সেট করে চলে যাব। আমার আজকে কপালটা যা খারাপ কি আর বলবো। আলহামদুলিল্লাহ উবার মাঝপথে নষ্ট হয়ে গেছে। সো সেই উবারে রেখে আরেকটা উবারে রিকোয়েস্ট করে আসলাম। আই এম অলরেডি লেট। আমার খুব বিরক্ত লাগছে এই ব্লাউজের গলাটা নিয়ে। এই যে আমি কিন্তু মোটামুটি ডান, মেকআপ আমি করেছি, বাট চুলটা এখানে এসে করলাম। এই হচ্ছে গিয়ে বর্তমান অবস্থা। আমার ব্লাউজটা নিয়ে আমার খুবই মেজাজটা খারাপ, কোনোভাবেই কোনো কিছু সেট আপ ঠিকঠাক হচ্ছে না। এই যে আমি যে বলছি যে ভিডিওটা করে নেন, ছবিটা তুলে নেন আপু, আমাকে থ্যাংক ইউ দিন স্পেশালি। কিছুই করি নাই কিন্তু আমি। এইভাবে সুন্দর লাগতেছে ফারিয়া। হাসিস না তো, আজ কত হাসিস না? না হাসিতে ভালো লাগে। ও আচ্ছা তাহলে হাস। আপনি নিচে তাকায় হাসুন তো, এরকম করে অ্যাঙ্গেল করে। ওয়াও ওয়াও পারফেক্ট। ওনা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দেখেন এখন কি হচ্ছে আমার ঘটনা বুঝতেছি না। রেড কার্পেট কি রেড কার্পেট শেষ হোক, আমি নামবো কই? দেখ তুই এই এখানে নামতে হবে, এখানে নামবো নাকি? ঈশ্বর কোথায় নামবো? সিলভার কার্ড দাঁড়িয়ে আবার কি? এটা আমাদের সিলভার কার্ড। আচ্ছা গেটে কি এখানে ঢুকবো। এটা থামো 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 থামো। যাই হোক ফাইনালি চলে আসলাম। আমরা অনেক লেট, আমরা রেড কার্পেট মিস করেছি। লোপাপুর সাথে এই যে দেখা হয়ে গেল। আমি অনেকদিন পর শাড়ি পরছি, অনেকদিন পর আমি উচ্চ হিল পরছি। আইসুন আমি ভিডিও করতেছি আমার ব্লগের জন্য, সবাইকে আমি বলে দিচ্ছি। ওকে, এ হচ্ছে গিয়ে সুমি। ওকে আমি বলতেছিলাম যে মোবারকনামা রিসেন্ট আমরা দেখছি, আমার খুব বেশি ভালো লাগছে। আর আমরা সব সময় যেটা করি টিভির দিকে তাকায় থাকি যে কখন কোন নতুন জিনিসটা আসতেছে। সো এবার আমি তারেককে গিয়ে বলতে পারবো যে দেখো এই মেয়েটাকে আমি চিনি। সো আমি আজকে যে কথাটা বলেছি, আমি আজকে অনেক ছবি আর ভিডিও করে নিয়ে যাব, কারণ আমি সামারে আর বাংলাদেশে আসবো না, আমার আর মেয়ের প্রথম আলোতেও আসা হবে না। সো আজকে আমার প্রচুর ভিডিও আর ছবি তোলা হবে। সবাইকে একবার করে আমি জ্বালাচ্ছি, এখন ছবি তুলতেছি যে একটু ভিডিও করে নেই। প্রচুর গরম, তারপরও সব কিছু ঠিক আছে। ভিতরে জায়গা নাই, ভিতরে জায়গা নেই, ভিতরে নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক নেই, জায়গা। হ্যাঁ ও হ্যাঁ সাদা লাগতে হবে, খুব ভালো। আমরা একটু ফুল একটু ছবি তুলি। হ্যাঁ ওই দিকে দিয়ে দাঁড়াই। এখানে আসার পর প্রচুর গরম লাগছে, প্রচুর গরম লাগছে, খুবই বাজে অবস্থা। আমরা বাইরেই আটকে আছি, যেখানে বাইরেই আমাদের ছবি তোলা হচ্ছে, ভিতরে একদমই যাওয়া হচ্ছে না। আর আমি অলরেডি টায়ার্ড। বাংলাদেশে
আমরা হচ্ছে গিয়ে শো স্টপার, আমরা আসার পর শো শেষ হয়ে গেছে, আমরা বাইরে এত ছবি তুলছি। যাই হোক তাও তো বলতে পারবো যে আমি আসছি, কিন্তু এত গরম। আমি যত বছর আমি মেন প্রথম আলোতে আসছি এত বাজে অবস্থা হয় নাই এইবারের মতো। এনিওয়েজ নো কমপ্লেন। তুমি নমিনেশন তো পাইছো, এটাই তো অনেক। তুমি জানতে সাথে নমিনেশন পাইছো, অনেক নাইস, সুন্দর হয়েছে। তোমার যে পাস্তা পছন্দ এটাও আমি জানি। আমরা এখানে প্রচন্ড গরমে অপেক্ষা করছি, এসি বন্ধ। এমনিতেও হচ্ছে গিয়ে সাইডে হচ্ছে গিয়ে এসিটা বন্ধই ওরা রেখেছে, কারণ ভিতরে সেন্ট্রাল এসি। সো প্রচন্ড গরম। আমরা এখান থেকে বের হয়ে হয়তো বা কোথাও একটু খেতে পেতে যাবো। আমার আবার যেহেতু বাসায় যেতে হবে, সো সেই চিন্তাটাও মাথায় আছে। বাট আই হ্যাড মোর এক্সপেকটেশন ফ্রম বাট ইয়েস দ্যাটস ওকে। আমি আসতে পারলাম, এটাই অনেক। তো আমরা ফাংশনটা শেষ করে একটু খেয়ে দিয়ে আমি একটু তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছি। একটা হেক্টিক একটা আজকে যাওয়া ছিল, লাইক আমরা বাইরে ছবি ভিডিও তুলতে তুলতেই ভিতরে আমরা প্রোগ্রাম শেষ করে ফেলেছি, এবং ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ওরা ওদের প্রোগ্রাম একদম অন টাইম শেষ করেছে, হুইচ ইজ ভেরি গুড। বাট এনিওয়েজ আমরা হচ্ছে কি আজকে স্পেশালি আমি আর ফারিয়া আমাদের খুব একটা কোয়ালিটি টাইম গেল, লাইক এই টাইমের বা এই ছবিগুলো সারা জীবন আমরা রাখতে পারবো। তো এখন বাসায় যাই, তুবা তাবিদ আছে বাসায়, যেহেতু আছে না বাসায় দুইটা, আমি আমার কলিজের টুকরা রেখে আসি। সো ওই কলিজের টুকরাগুলোর জন্য মনটা সবসময় আকুপাকু করে আমার, লাইক যেখানে যাই করি না কেন মনে হয় যে বাসায় গিয়ে কখন আমি তুবা তাবিদের চেহারাটা দেখতে পারবো। আজকে আমি যেখানেই যাচ্ছি যাই করছি সবকিছু কেন জানি বাজে হচ্ছে, যেটা হাত থেকে নিচ্ছি সেটা পড়ে যাচ্ছে। যে এখানে রোডে ঢুকলাম, বিশাল বড় ঝড় গাছে, যে মারপিট মানে ঢিলাঢিলি হচ্ছে। তুবা কই? তাবিচনা, I missed you বাবা। তুই মাম্মামকে ছাড়া ছিলে? দেখি দেখি দেখি। হ্যাঁ তুমি কাজকে অনেক এনজয় করেছো? ওই বেবি আপুদের সাথে খেলা করেছো? বাসায় গেস্ট আসছিল? তুমি মাম্মামকে মিস করেছো? করো নাই তাই না? তুমি এনজয় করেছো অনেক না? খবরই নেই। সুন্দর হাউস মা। তাবিদ হাসি, হাসো তাবিদ, হাসো। বলি বাবা, নাফি ভাইয়া হাসাচ্ছি। কি 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 তোমার হাউসটা একটু দেখাও তো মা। সো কিউট, সো কিউট মামি। মামি 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 তুমি হ্যাপি হলে কি করো? অ্যাংরি হইলে, স্যাড হলে লাফানো স্টপ করো। এক্সাইটেড হলে কি করো? নো, তুমি ভুলে গিয়েছো, দুষ্টুমির জন্য সব ভুলে গিয়েছো। আই তোমার নাম কি? পড়ে গিয়েছো? জাম্প করেছো? তাহলে বুবু পেয়েছো? একটু কান্না করো, একটু কান্না করো। শেষ, পড়ে যাবো মা। খুবই সুন্দর মা। এটা কি? আমার ফুড। বলো মামি, ইটস ইউর ফুড। কোথায় ফুড? হাউস ফুড। তুমি ভাত খেয়েছো রাতে? কে দিয়েছে? থ্যাংক ইউ মামি। কে দিয়েছে ফুড? কে ফুড তোমাকে দিয়েছে? খালামণি। তাবিদ খেয়েছে? তোমাদের পেট ভর্তি? কই তোমার পেট কই? এখানে। তুমি না একটা ছড়া পারো, একটা গান পারো, দোল দোল দোলনি। বলো দোল দোল, রাঙা মাথায়। ইয়ে
তোমাকে, তোমাকে যে অনেক আদর করে, ওরা তোমাকে দেখতে চায় তো। ওকে, আই লাভ ইউ। কি হলো? ও তোমার হাতে নেল পলিশ দিয়েছে খালামণি আজকে নতুন? দেখি দেখি দেখি। সো কুল। ইউর ওয়েলকাম মামি। তাবিচ্ছ না? এই যে। ইয়েস মামি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ইটস সো টেস্টি। মজা। ব্লু খাবো? মজা। থ্যাংক ইউ মা। আমি চামচ লাগবে না মা, আমি হাত দিয়ে খাই, আমি বাংলাদেশি। নাফি খাও। খাও কই? খাও। খাও। খাও কে খাও? খাবো না। খাবো না। ওকে। এই যে এটা হচ্ছে গিয়ে বিয়ে বাড়ি থেকে নিয়ে আসা ফ্রি ফ্রি পানগুলো আমার অনেক বেশি প্রিয়। তো নাফি বিয়ে বাড়ি থেকে আমার জন্য কয়েকটা এইসব মিষ্টি পান নিয়ে আসছে। এগুলো খেতে অনেক বেশি মজা। বিয়ে বাড়িতে গেলে আমি এরকম 3-4টা একেবারেই খেয়ে ফেলি। আর তা বিছুনার চোখে কোনো ঘুম নাই, তুবা পাখির চোখে কোনো ঘুম নাই, অ্যাজ ইউজুয়াল। তাই না? তাই না? আজকের দিনটা নিয়ে আমার এর আগে থেকে আসলে ভাবে প্ল্যান ছিল না। গত 2-3 ধরে আসলে 2-3 দিন ধরে প্ল্যান করেছি। সো যাই হোক, যেটা হয়েছে মোটামুটি সাজগোজ নিয়ে গেলাম সকাল থেকে। অনেক বিভিন্ন কারণে মেজাজটা খারাপ ছিল। আসলে আমি তো ব্লগে সবকিছু দেখাই না, এবং না দেখিয়েও অনেক কিছু জাজ করে, গেস করে। সো যাই হোক, দিনটা শেষ হলো আমার বাচ্চাদের হাসি মুখ দেখে, এটাই আমার কাছে আলহামদুলিল্লাহ। সো অ্যাকচুয়ালি না সব কিছু তো ক্যামেরার সামনে আনা যায় না। লাইক আমি যেখানে গিয়েছি, কিছু মানুষের সাথে এত বছর পর দেখা, ওরা আমাকে দেখে অনেক অবাক হয়েছে আর বারবার জিজ্ঞেস করেছে তুবা তাবিদ কই, স্পেশালি তুবা কই। তো ভালো লেগেছে। সব আসলে ভিডিও ভাবে করাও যায় না, বাট এই যে আমরা গেলাম, আমাদের যে আমার আর ফারিয়ার এই মেমোরিটা খুব ভালো যাবে। বাইরে একটু টাইম খেতে গেলাম, সবার সাথে মিডিয়ার এই যে একটা দেখা হলো, এই জিনিসটা আসলে হয়তো বা কখনো আমি এইভাবে পাবো না। কারণ আমার আসলে এভাবে হয়তো মেইল যে এই গরমের টাইমে হয়, হয়তো বা আমি গরমের টাইমে বাংলাদেশে নাও আসতে পারি। আল্লাহ যদি দেয়, জানি না কখন কি হয় ভাগ্যে। বাট গেলাম, ভালো লাগলো, খুব সুন্দর সময় কাটলো। আসলে অনেকেই হয়তো বা আমার ব্লগ দেখে আমাকে তুবা তাবিদের মা হিসেবে জানে, বাট আগে আমার একটা পরিচয় ছিল। তো আমি মডেলিং করতাম, আমি উপস্থাপনা করতাম, খুব ছোটোখাটো কাজ করতাম, খুব বড় হয়তো বা কাজ করতাম না। বাট মিডিয়ার মোটামুটি সবার সাথে আমার সম্পর্ক ভালো ছিল, এবং সবাই আমাকে ভালো মেয়ে হিসেবেই জানতো। সো ভালো সময় গেল আলহামদুলিল্লাহ। বাংলাদেশে এই যে আসলাম, এবার একটা বিশাল সময় ধরে থাকছি। আমি অনেক ফটোগ্রাফারদের কাছে ছবি তুলেছি, লাইক ওদের অনেক আদর পেয়েছি। অনেক প্রডিউসার বিভিন্ন চ্যানেলে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হলো, বা আছে না অনেক স্টারদের সাথে দেখা হলো, বা ক্যামেরার পেছনের যারা স্টার তাদের সাথে দেখা হলো। খুব ভালো লেগেছে। এটাই তো জীবন আসলে। এইভাবে সবার সাথে হুট করে দেখা হওয়া, এই মেমোরি নিয়ে আবার আমি অনেক বাংলাদেশের মেমোরি নিয়ে চলে যাব আমি ইউকেতে। এটাই জীবন আলহামদুলিল্লাহ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। নিজে ভালো থেকো, ভালোবাসার মানুষকে ভালো রেখো। আমার জন্য, আমার পরিবারের জন্য অনেক দোয়া করো প্লিজ। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি ইগারলি ওয়েটিং ফর 100K। এটা কবে হবে আল্লাহ মালুম। সো আমি যাচ্ছি খুবই স্লো গতিতে, দেখি তোমাদের ভালোবাসা আরো কত স্লো গতিতে আসে আমার কাছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। গুড নাইট, টাটা, বাই বাই, আবার দেখা পাই।